আজকে বন্ধুরা এপ্রিল মাসের 20 তারিখ। গরম তার চূড়ান্ত পর্যায়ে। এখন প্রত্যেক দিনই বলতে গেলে প্রায় 41 ডিগ্রি কাছাকাছি গরম পড়ছে আমাদের এখানে। কম বেশি 41ই হয়ে যাচ্ছে, টানা প্রায় এক সপ্তাহ ধরে এইরকমই কন্ডিশান। এই গরমে বন্ধুরা কিভাবে আপনার বেল ফুল গাছের যত্ন নেবেন আজকে সে নিয়েই বলবো। কি করলে বেল ফুল গাছে এই সময় প্রচুর ফুল পাবেন এবং গাছও খুব সুন্দর হেলদি হবে। এই গরমে কিভাবে আপনার বেল ফুল গাছকে ভালো রাখবেন তা জানতে অবশ্যই পুরো ভিডিওটা দেখুন। আমার ভিডিও আপনারা যারা রেগুলার দেখেন তারা জানেন আমার কাছে দুটো বেল ফুল গাছ আছে। বেল ফুল গাছগুলোয় কী পরিমাণে ফুল এসেছিল বন্ধুরা আপনাদের দেখাই। এসেছিল বলবো না, এখনও আসছে। দেখুন এই ফুলগুলো অনেক দিন এসেছিল, এই ফুলগুলো শুকনো হয়ে গেছে। আর এদিকে দেখুন নতুন ফুলও আসছে, এই যে কুঁড়ি দেখতে পাচ্ছেন আপনারা। দেখুন এদিকেও বন্ধুরা কুঁড়ি আসছে। আরেকটা বেল ফুল গাছ দেখাই, এটাতেও প্রচুর পরিমাণে ফুল হয়েছিল, এখনও ফুল আসছে। দেখুন এটা একসঙ্গে 4টে ফুল আসছে। চারিদিকেই বন্ধুরা ফুল আসছে, আপনাদের দেখাই। অনেক ফুল ঝরেও গেছে। সন্ধ্যাবেলায় যখন বন্ধুরা ছাদে আসি একটা সুন্দর বেল ফুলের সুগন্ধ পাওয়া যায়, সেই গন্ধটা সত্যি খুব ভালো লাগে। আপনাদের ছাদ বাগানে যাদের বেল ফুল গাছ নেই অবশ্যই একটি বেল ফুল গাছ বসিয়ে নিন। এই সময় খুব সুন্দর সুগন্ধ পাবেন, ছাদ বাগানের আকর্ষণ আরও বেড়ে যাবে। এইবার বন্ধুরা বলি, এই এপ্রিলের গরমে কীভাবে বেল ফুল গাছের যত্ন নেবেন। সবার প্রথম যেটা বলবো বন্ধুরা সেটা হচ্ছে যে গাছের গোড়ার মাটি। আপনাদের আমার গাছের গোড়ার মাটিটা দেখাই। দেখুন বন্ধুরা, এই গরমে গাছকে ভালো রাখতে গেলে সবার প্রথমে গাছের গোড়ার মাটি আপনাদের এরকম ঝুরঝুরে রাখতে হবে। দেখুন মাটি কি ঝুরঝুরে, আমি হাত দেবো মাটি ভেঙে যাবে। দেখুন এই দেখুন হাত দিচ্ছি মাটি ভেঙে যাচ্ছে। মাটি এইভাবে ঝুরঝুরে রাখতে গেলে কি করবেন, মাটিতে একটু কোকোপিট মিশিয়ে দিন। মাটির সঙ্গে কোকোপিট মিশিয়ে দিন, দেখবেন মাটি এরকম ঝুরঝুরে হয়ে যাবে। আর 2 নম্বর যেটা, এই গরমে গাছের গোড়ার মাটি সবসময় একটু ভিজে ভিজে রাখবেন। দেখুন আমার মাটিটা দেখুন, দেখেই বুঝতে পারছেন মাটিটা হালকা ময়েস্ট, একদম হালকা ভিজে আছে। সবসময় চেষ্টা করুন এরকম হালকা ময়েস্ট রাখবার, তাহলেই হবে। যদি মাটিতে কোকোপিট মিশিয়ে দিন দেখবেন আপনি এরকম হালকা ময়েস্ট থেকে যাচ্ছে। 2 নম্বর বন্ধুরা আসছে খাবার। এই সময় গাছের গোড়ায় কী খাবার দেবেন বা আমি কি খাবার দিই সেটা বন্ধুরা দেখাচ্ছি। দেখুন এই সময় বন্ধুরা আমি গাছের গোড়ায় যেটা দেবো, এই যে এই 3টে খাবারকে আমি মিশিয়ে দেব। তার মধ্যে এটা হচ্ছে 1.5 বছরের পুরনো গোবর সার, তার সঙ্গে আছে নিমখোল এবং তার সঙ্গে আছে NPK 0050, যেটাকে আমরা পটাশিয়াম সালফেট বলে জানি। এই NPK 0050 আমি লেবু গাছে স্প্রে করে দিই, এটা আপনারা ফুল গাছে স্প্রে করে দিতে পারেন। আমি এটাকে সারের সঙ্গে মিশিয়েই গাছের গোড়ায় দিয়ে দেব। এবার বন্ধুরা আরেকটা কথা বলে রাখি, এই যে আমি NPK 0050 বা পটাশ যেটা আমি গাছে গোড়ায় দিলাম, এটা শুধুমাত্র গাছে যখন প্রচুর ফুল থাকবে বা নতুন কুঁড়ি ফুটছে তখনই দেবেন। আর অন্য কোনো সময় এই রাসায়নিক সারটি আপনারা গাছের গোড়ায় ইউজ করবেন না। আমি সবশেষে বন্ধুরা 3 নম্বর টিপস যেটা দেবো সেটা হচ্ছে যে যদি পারেন বন্ধুরা বিকেল দিকে গাছে একটু করে জল স্প্রে করে দিন। আপনাদের সকলের কাছেই বাড়িতে নিশ্চয়ই স্প্রে মেশিন আছে। আমার পাইপ আছে, আমি পাইপে করে জল স্প্রে করে দিই। পাইপে করে কীভাবে জল স্প্রে করে দিই আমি কালকে যখন এই জবা ফুল গাছের ওপর ভিডিও বানাবো তখন আমি আপনাদের দেখিয়ে দেব। তাহলে এই 3টে কাজ করুন, দেখবেন বেল ফুল গাছে প্রচুর ফুল পাবেন এই গরমে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এটুকুই। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।